বারবার করে লীগ ধর জবাই কর। আমরা কি এখানে লীগের কে ছিলাম? যতদিন আমরা বেঁচে আছি, যদি সংখ্যায় একজনও হই, তারপরে আমরা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে ধারণ করে, লালন করে এই বাংলার মাটিকে আমরা পড়ে থাকবো। এবং আমরা যতদিন বেঁচে থাকবো, বঙ্গবন্ধুর অস্তিত্ব এই বাংলা থেকে নিশ্চিহ্ন করা অসম্ভব। তারা যতই নাচন কুদন করুক, যতই হামলা করুক, আমাদেরকে দাবায় রাখতে পারবে না তারা। হয়তো আওয়ামী লীগকে ভালোবাসা অপরাধ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসা কখনো অপরাধ হতে পারে না। কারণ তিনি হচ্ছেন দেশপ্রেমিক, দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন। ৭ই মার্চের ভাষণ লাগানোটা বড় অপরাধ হতে পারে না। আওয়ামী লীগ করাটা যদিও অপরাধ হতে পারে। বঙ্গবন্ধুর শ্রদ্ধা করে ৭ই মার্চের ভাষণ লাগানোর কারণে যদি এই নারীকে জেলে যেতে হয়, তাহলে আমি মনে করব সে নারী কোনো খারাপ কাজ করেনি। বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশকে ভালোবাসে হিসেবে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ লাগাইতে পারে। তাই বলে তাকে হাজতে যেতে হবে, হামলা মামলার শিকার হতে হবে, কিছু মানুষের গণপিটুনি খেতে হবে, এমন দেশ তো আমরা চাইনি। আমরা চেয়েছি শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধ একটা সোনার বাংলাদেশ, যে দেশের জন্য বঙ্গবন্ধু তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি, তাই ৭ই মার্চের ভাষণকেও আমরা ভালোবাসি। কারণ তার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের ১৬ কোটি মানুষ হানাদার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়তো না। একই ভাষণে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনীর উপরে, যার ফলে আমরা এই দেশকে আবার স্বাধীনভাবে ফিরে পেয়েছি। এই দেশকে আমরা আবার শান্তি সমৃদ্ধভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছি। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন, তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।